বাংলাদেশ থেকে যদি আপনি বর্তমানে ইউরোপে মুভ করতে চান তাহলে আপনাকে এমন দেশ সিলেক্ট করতে হবে যে দেশে সহজে ভিসা হয় এবং যে দেশের ভিসা রেশিও ভালো এবং যে দেশের এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সহজে পাওয়া যায়। কারণ হচ্ছে বর্তমান থেকে বাংলাদেশ থেকে আপনি ইউরোপে যে কোনো দেশে মুভ করতে চান ওয়ার্ক পারমিট ভিসা, সেক্ষেত্রে আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই অনেক কষ্টকর হয়ে যায়। আর ঠিক সময় যদি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্স অনেক কম থাকে। তাছাড়া বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো আপনি যদি ইউরোপ যেতে চান, আপনার যদি স্বপ্ন হয়ে থাকে আপনি ইউরোপে যে কোনো দেশে যাবেন, তাহলে আপনাকে ইউরোপের এমন দেশ সিলেক্ট করতে হবে যে দেশগুলাতে সহজে ভিসা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি দেশ নিয়ে আলোচনা করব। এটি একটি সেনজেনভুক্ত দেশ এবং এই দেশে সহজে ভিসা পাওয়া যায়। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে চেক রিপাবলিক নিয়ে বলবো। চেক রিপাবলিক ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত একটি দেশ, মূলত হচ্ছে এটি একটা সেনজেন দেশ। চেক রিপাবলিকের আশেপাশে রয়েছে পোল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া। সেনজেনভুক্ত হওয়ার কারণে আপনি চেক রিপাবলিকে যদি যেতে পারেন দেন হচ্ছে ওইখান থেকে আপনি যে কোনো দেশে মুভ করতে পারবেন। সেনজেনভুক্ত যে কোনো দেশে আপনি যেতে পারবেন, সেটা লুক্সেমবার্গ হোক, জার্মান হোক, ফ্রান্স হোক, আপনি আপনার পছন্দের যে কোনো দেশে মুভ করতে পারবেন। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এম্বাসিতে সকল কিছু জমা দেওয়া 30 দিনের মধ্যে সাধারণত ভিসা হয়ে থাকে। এই জন্যই প্রথমে বলে দিয়েছি যেন আপনি এমন দেশ সিলেক্ট করবেন যে দেশগুলোতে সহজে ভিসা হয়। চেক রিপাবলিকে আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন এন্ড হচ্ছে আপনার স্পাউস ওইখানে যাওয়ার পর চাইলে উনি নিজেও ওয়ার্ক করতে পারবে। আপনার যে সন্তান রয়েছে ওই সন্তানের যে পড়াশোনা খরচ সেটা সরকার বহন করবে। বর্তমানে যে ডিমান্ডেবল জব রয়েছে বা অ্যাভেলেবল জব রয়েছে চেক রিপাবলিকে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিই। কন্ট্রাকশন, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্যাকেজিং, প্রোডাকশন ওয়ার্কার, প্লাম্বার, সেলস এন্ড মার্কেটিং, ড্রাইভার, ফিটার, প্রিন্টার, ওয়্যার হাউস, এই ধরনের জব বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। চেক রিপাবলিকে মুভ করার পর আপনি 6 মাস পরে টিআরসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এন্ড হচ্ছে ওইখানে 5 বছর থাকার পর আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি কোনো প্রকার থার্ড পার্টি কারো হেল্প না নিয়ে নিজের চেষ্টায় ইউরোপের দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনার জবে অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই ব্যতীত আপনি কোনোভাবে যেতে পারবেন না, কারণ হচ্ছে জব অফার লেটার ব্যতীত আপনাকে কোম্পানি ওয়ার্ক পারমিট দিবে না এন্ড হচ্ছে অফার লেটার ওয়ার্ক পারমিট ব্যতীত আপনি ভিসাও করতে পারবেন না। এখন দেখিয়ে দিই কিভাবে আসলে আপনি জব খুঁজবেন এন্ড হচ্ছে জবে কিভাবে অ্যাপ্লাই করবেন। জবে অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই কোম্পানিতে চলে আসতে হবে। কোম্পানির লিংক ভিডিওতে দেওয়া থাকবে। এখানে আসার পর স্ক্রল করে যদি নিচে যান বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি দেখতে পারবেন। প্রথমে দেখতে পারবেন যে কন্ট্রাকশন রিলেটেড জব রয়েছে। আপনি যদি একজন কন্ট্রাকশন ম্যানেজার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিশিয়ানের জব রয়েছে, সো আপনি অ্যাজ এ ইলেকট্রিশিয়ান এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েল্ডারের জব রয়েছে, ওয়েল্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পারচেসিং স্পেশালিস্ট হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন। প্রোডাকশন অপারেটর রয়েছে, সো আপনি অ্যাজ এ প্রোডাকশন ওয়ার্কার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। প্যাকেজিং এর জব রয়েছে, আপনি প্যাকেজিং অপারেটর হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। প্লাম্বারের জব রয়েছে, প্রজেক্ট ম্যানেজারের জব রয়েছে, রিসেপশনিস্টের জব রয়েছে। স্ক্রল করে যদি নিজে যান আরো বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি দেখতে পারবেন। সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। সেলস বা মার্কেটিং এর জব রয়েছে, তো আপনি সেলস মার্কেটিং এর জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে এখানে আরো অনেকগুলো পেজ রয়েছে, আপনি যদি ওই সকল পেজগুলো ভিজিট করেন সেক্ষেত্রে আরো বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। আপনি জাস্ট আপনার জবটা খুঁজে নেবেন, জব অনুযায়ী আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি যদি প্যাকেজিং এর জবের জন্য অ্যাপ্লাই করতে চান, এখানে প্যাকেজিং জবটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন। ওনারা কি কি অফার করেন, হচ্ছে ওনারা কি ধরনের ক্যান্ডিডেট চায় সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। জব অ্যাপ্লাই করার জন্য রিপ্লাই টু দ্য পজিশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই করার যে প্রসেস আছে ওই প্রসেসটা আপনার সামনে চলে আসবে। অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে একটা ফর্ম দেওয়া হবে। তো প্রথমে আপনার ফার্স্ট নেম এন্ড হচ্ছে লাস্ট নেম দিতে হবে, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন। আপনার একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা আছে এন্ড হচ্ছে নিজে একটা জিমেল অ্যাড্রেস দিবেন, যে জিমেলটা আপনি সবসময় ব্যবহার করেন। আপনাকে আপনার সিভিটা জমা দিতে হবে। দেন হচ্ছে এখানে যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, না থাকলে দিতে হবে না। অ্যান্ড হচ্ছে এখানে রিপোর্ট বা কভার লেটার দিতে হবে। মূলত হচ্ছে আপনি যে কভার লেটার তৈরি করবেন ওই কভার লেটারে যে লেখাগুলো থাকবে ওই লেখাগুলো এখানে বসিয়ে দিতে হবে। দেন হচ্ছে এই খালি ঘরে টিকমার্ক দিয়ে বাকি যত খালি ঘর আছে সবগুলোতে টিকমার্ক দিবেন। দেন হচ্ছে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। দেন সেন্ডে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এই সিস্টেমে আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে। জাস্ট আপনার যেই জব রয়েছে ওই জবটা খুঁজে নেবেন অ্যান্ড হচ্ছে ওই জব অনুযায়ী আপনি ডকুমেন্টস তৈরি করে নেবেন। সেকেন্ড কোম্পানি হচ্ছে এটা। এখানে আসার পর আপনি ইলেকট্রিশিয়ানের জব দেখতে পারবেন। অ্যাসেম্বলি অপারেটর রয়েছে, সো আপনি অ্যাজ এ অ্যাসেম্বলি অপারেটর এখানে
অ্যাপ্লাই করতে পারবেন। মেকানিক রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, আপনি মেল হন বা ফিমেল হন ডাজেন্ট ম্যাটার, বলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে কোয়ালিটি টেকনিশিয়ান রয়েছে, সো টেকনিশিয়ানের জব রয়েছে, প্রোডাকশন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, অনেকগুলো জব রয়েছে। আপনি জাস্ট আপনার জবটা এখানে খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার পর এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যদি ইলেকট্রিক জবের জন্য অ্যাপ্লাই করতে চান, ইলেকট্রিক জবটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, সব কিছু এখানে দেখতে পারবেন। তবে ডেসক্রিপশনটা এখানে পড়ে নিতে পারেন। অ্যান্ড হচ্ছে স্ক্রল করে নিচে যাবেন অ্যাপ্লাই করার জন্য, আই এম ইন্টারেস্টেড টু দ্য পজিশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা ফর্ম আসবে, ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। এখানে আপনার ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে এরকম ফোন নাম্বার দিবেন। লিঙ্কডইন প্রোফাইল থাকলে দিতে পারেন, না থাকলে দিতে হবে না। ইমেল অ্যাড্রেস দিবেন। অ্যান্ড হচ্ছে প্রিপেয়ার্ড ওয়ার্ক লোকেশন, এটা হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আই ডোন্ট কেয়ার এটা সিলেক্ট করে দিলেও হবে। এখানে অ্যাটাচমেন্টের জায়গায় আপনার সিভিটা অ্যাটাচ করে দিবেন। অ্যান্ড হচ্ছে নিচে একটা মেসেজ লিখে দিবেন যেন আপনার মেসেজটা পড়ে হায়ারিং ম্যানেজারের পছন্দ হয়, হায়ারিং ম্যানেজার আপনাকে সিলেক্ট করে। এখানে টিকমার্ক দিয়ে জাস্ট যদি সেন্ডে ক্লিক করেন আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। প্রসেসে আপনি আপনার জবটা খুঁজে নেবেন, অ্যান্ড হচ্ছে জবটা খোঁজার পর এখানে অ্যাপ্লাই করতে পারবেন। থার্ড কোম্পানি হচ্ছে এটা, এখানে আসার পর আপনি অ্যাকাউন্টেন্টের জব পাবেন, ব্যাক অফিস ডিপার্টমেন্ট এমপ্লয়ি রয়েছে, সেলস অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে, এইচআর কনসালটেন্ট রয়েছে, অফিস ম্যানেজারের জব রয়েছে, আর বিভিন্ন ধরনের জব এখানে পেয়ে যাবেন। সার্ভিস স্পেশালিস্টের জব রয়েছে, এখানে যদি সিমো রিকমেন্ডেডে ক্লিক করেন তাহলে আরও বিভিন্ন জব পাবেন। যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবটা জাস্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জব সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন, তারা কি কি অফার করে, কি কি রিকোয়ারমেন্ট রয়েছে। অ্যাপ্লাই করার জন্য এখানে উপরে দেখতে পারবেন যে রিপ্লাই নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, এর কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। দেন হচ্ছে এখানে আপনার সিভিটা আপলোড করে দিবেন। আপনি যে পদের জন্য আবেদন করতে চান ওই পদ অনুযায়ী সিভি কভার লেটার তৈরি করে নেবেন। সিভিটা আপলোড করার পর আদার্স ডকুমেন্টের জায়গায় আপনি আপনার কভার লেটারটা অ্যাড করে দিতে পারেন। এই খালি ঘরগুলোতে টিকমার্ক দেওয়ার পর স্ক্রল করে নিচে যাবেন, সাবমিট এ রিপ্লাই নামে অপশন পাবেন, এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। প্রসেসে আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনি যে জবের জন্যই অ্যাপ্লাই করতে চান এইভাবে মূলত হচ্ছে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে। কোম্পানিতে আপনারা অনেক ধরনের জব পেয়ে যাবেন, জাস্ট একটু স্ক্রল করে নিচে আসলে ভ্যাকেন্সিগুলো দেখতে পারবেন। মিলারের জব রয়েছে, টানারের জব রয়েছে, ওয়েল্ডার, ফিটার, পেইন্টারের জব রয়েছে, লজিস্টিক রিলেটেড জব রয়েছে যেমন ড্রাইভার, ওয়্যার হাউস, ফরক্লিফট ড্রাইভার। সো এখানে অ্যাপ্লাই করাটা সহজ একদম। আপনি স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর তাদের কাছে আপনি সরাসরি সিভি এন্ড কভার লেটার সেন্ড করতে পারবেন তাদের জিমেইলে। স্ক্রল করে একটু নিচে আসেন তাহলে এখানে তাদের জিমেইলটা দেখতে পারবেন। ওই জিমেইলে আপনি সরাসরি আপনার সিভি এন্ড কভার লেটার সেন্ড করতে পারবেন একটা সুন্দর মেসেজ লিখে। যে পদের জন্য অ্যাপ্লাই করতে চান ওই পদ সম্পর্কে লিখবেন, অনুযায়ী সিভি কভার লেটার তৈরি করে তাদের জিমেইলে সরাসরি সেন্ড করতে পারবেন। ভিডিও লাস্ট কোম্পানি হচ্ছে এটা লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে। দেন হচ্ছে এখানে আসার পর বিভিন্ন জব দেখতে পারবেন। এখানে মেল্টারের জব রয়েছে, মেল্টার অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে, হচ্ছে শিফট ম্যানেজারের জব রয়েছে। নিচে যান আরও বিভিন্ন ধরনের জব পেয়ে যাবেন। এখানে কাটিং প্রেসের জব রয়েছে। সো আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার বিস্তারিত চলে আসবে জব সম্পর্কে, অ্যান্ড হচ্ছে তারা কি কি অ্যাকসেপ্ট করে, কি কি অফার করবে সব কিছু এখানে দেখতে পারবেন। দেন হচ্ছে অ্যাপ্লাই ফর এ পজিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ফর্ম চলে আসবে, এখানে আপনার নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, অ্যান্ড হচ্ছে পজিশনটার উপরেই লেখা থাকবে। অ্যান্ড হচ্ছে এখানে আপনার সম্পর্কে কিছু লিখে দিতে হবে, আপনার সম্পর্কে কি জানেন, কত বছর ধরে আপনার এক্সপিরিয়েন্স আছে, এই ধরনের রিলেটেড আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে সেন্ডে যদি ক্লিক করেন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। হচ্ছে প্রসেস, যে প্রসেস আপনারা জব খুঁজতে পারবেন আর হচ্ছে জবে অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে শুধু ভিডিও দেখলে লাভ হবে না, ভিডিও দেখার মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানির সাথে পরিচিত হতে পারবেন, তো কোম্পানির লিঙ্কগুলা কালেক্ট করতে পারবেন। অ্যাপ্লিকেশন প্রসেসিংটা আপনি জানতে পারবেন, বাট আপনাকে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই আপনার সঠিক ডকুমেন্টস তৈরি করে জবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে জব অফার লেটার পাওয়ার চান্স থাকে। আপনি যদি ইউরোপ যেতে চান অবশ্যই জবে অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে জব অফার লেটার ব্যতীত ভিসা হয় না। তো আপনার বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে। জব অফার লেটার পাওয়ার পর আপনি ওয়ার্ক পারমিট পাবেন, দেন এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিসা প্রসেস করতে পারবেন।